দেখেন কেমন জায়গা এগুলা। এগুলার ভিতরে যদি সাপ কোনো জায়গায় বসে থাকে, আপনি পা তুলে দেন, যে কোনো টাইম মানে ছোবল দিবে, আর আপনার সাথে সাথে জেলা শহরে যাইতে হবে। অ্যান্টিভেনম না দিলে আপনারা বাঁচবেনই না। খুব বিষাক্ত সাপ। বিলের পাড়ে মূলত যে সাপগুলা থাকে ওইগুলা মূলত হয় মানে ওই রোদ রোদ পোহানোর জন্য, মানে রোদ দেখলে ওরা উপরে আসে শুয়ে থাকে। তো আপনি ভুল করে ওখান দিয়ে যাচ্ছেন, পা তুলে দিলেন, তো আপনার খবর হয়ে গেছে, আপনাকে আর নেওয়া হবে না, ঠোকর দিয়ে দিবে। তো এখানে যদি যাই মানে এখান দিয়ে হাঁটতে হলে অবশ্যই সাবধানে হাঁটতে হয়। তাও আপনাদের দেখানোর জন্য আমি এদিক দিয়ে, সামনে একটা ব্রিজ আছে, অনেক সুন্দর জায়গাটা, ওটা দেখায় আমি বাড়ি চলে যাব। দেখেন এগুলো তো আমরা আগে প্রচুর মাছ ধরতাম। মাছ ধরার সময় আসবে, যখন আসবে আমি যখন আসবে আমি আপনাদের দেখাবো। দেখবেন যে এই সাইডগুলো সব পরিষ্কার করে ফেলবে, বিলের যেই পাশগুলো এগুলা সব পরিষ্কার করবে। যারা বড়শিতে মাছ ধরবে তারা পরিষ্কার করে ওখানে বসে থাকবে, বসে বসে মাছ ধরবে দিন রাত 24 ঘন্টায়। কেউ রাতে মাছ ধরে, কেউ দিনে মাছ ধরে। বড় বড় মাছ পাওয়া যায়, কারণ বিভিন্ন বিল থেকে পানি আসতেছে, বিভিন্ন এলাকা থেকে পানি আসতেছে। এই বন্যার কারণে কার পুকুর ডুবে গেছে কে জানে। সো ডুবে গেলে বড় বড় মাছ এই বিলের মধ্যে নামে আর কি, মানে চলে আসে। আর যখন বিলের মধ্যে মাছগুলো চলে আসে, তখন এই মাছগুলা গ্রামের মানুষেরা মূলত এগুলার থেকে ধরে। আমি পাইছিলাম গতবার একটা পাঙ্গাস মাছ পাইছিলাম বড়শি দিয়ে। আর ভাইয়া আর আমি আসছিলাম, এখানে একটা পাঙ্গাস মাছ পাইছিলাম। অনেক সুন্দর পরিবেশ, কিন্তু এখানে ওই যে যারা গরু বকরি নিয়ে আসে তারা একমাত্র আসে, অযথা কেউ আসে না। গ্রামের মানুষ এগুলো দেখে অভ্যস্ত। কিন্তু আমি এই কারণে এখানে আসছি যে আপনাদের দেখানো যে এইরকম পরিবেশ বা এরকম সুন্দর কিছু মানে সহজে দেখা যায় না। আর সব এলাকায় এমন বিল থাকলেও এমন হয় না, সব জায়গায় এমন হয় না। তো কিছু ফুটেজ দেখানোর জন্য আমি মূলত এখানে আসছি। আর বিশেষ করে গ্রামের একবার প্রত্যন্ত এলাকা যেমন হয় আর কি, ঠিক এইরকম। দেখছেন পাশেই বিল, আর আমি সাইড দিয়ে যাচ্ছি। তবে সাবধানে যাইতে হবে, সাপ এটা মাথায় রাখতে হবে। হাঁটতে হবে, মাথায় একটা জিনিসই থাকতে হবে, সাপ। পা যেখানেই দিবেন সাবধানে, একবার কামড় দেয় সব শেষ। তাহলে দৌড়াইতে হবে জেলা শহরের উদ্দেশ্যে। ওই যে দাদাকে দেয়া যায় সামনে, দাদা আসো, থামো, দাদার সাথেও গল্প হবে ইনশাল্লাহ, চলেন। এই যে বিলের পানি নামতেছে উপর থেকে, এগুলো উপরে ফসলের মাঠ থেকে পানি বিলে নামতেছে। সেই ব্রিজ এটার নাম হলো কদমতলার ঘাট। ওই যে দাদার সাথে গল্প করবো, চলেন। এই যে কত সুন্দর জায়গাটা। এটা যখন নতুন ছিল, কালার ছিল অনেক সুন্দর সুন্দর কালার করা ছিল, অসাধারণ। এই যে পানির ঢেউ দেখেন, ভয়ই লাগবে। এখানে লাফ দেয় অনেকে, জাস্ট উপর থেকে জাম্প করে নিচে। দেখেন কি স্রোত, এই যে ভুটি উঠতেছে তল থেকে, পানির কি ভয়ঙ্কর স্রোত। চলে যাচ্ছে, এখানে কোথায় যাচ্ছে জানি না, তবে সমুদ্র গিয়ে থেকে অবশ্যই। দেখেন দৃশ্যটা, দেখেন কত সুন্দর। চলেন, দাদা দাঁড়ায় আছে, দাদার সাথে একটু গল্প করি। এই যে বিল উপর দিয়ে যাচ্ছে। তো দাদা কি নিয়ে আসছেন? ছাগল নিয়ে আসছেন আপনি? হ্যাঁ। তো দুপুর হলো, খাওয়া যাবেন না? কখন খাওয়া ছেড়ে দেবে? দাদা ছাগল নিয়ে আসছে এই যে খাওয়ানোর জন্য। ভিডিও কেউ না, ভিডিও করছি। দাদা এখন এদিকেই থাকে মূলত। দাদা বাড়ির পাশে আমাকে বাড়ি ছিল, আমরা ওখান থেকে উঠে এখন মানে ফাঁকা জায়গায় চলে আসছি। অনেকে দেখা পায় না গ্রাম, এলা ভিডিও করে ছাড়ে দিলে মানুষ দেখে। কত সুন্দর দেখা যায়, এলা মানুষ দেখে কবে কি অনেক দিন পর দেখো, যারা বিদেশ থাকে
তারা দেখে।